তো বন্ধুরা, সবার প্রথমে জানিয়ে দিই যে আজকে রথ, তো প্রথম রথ আজকে। তো সেই রথ উপলক্ষে আমার চ্যানেলের প্রতি দর্শককে আমার পক্ষ থেকে জানাই প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। ঠিক আছে, সকলেই রথটা খুব ভালোভাবে কাটাও। তো আজকে কোনো রথ নিয়ে কম্পিটিশান নয় বা রথের উপলক্ষে বক্স বাজছে সেরকম কোনো ব্যাপার নয়। আজকে জাস্ট তোমার সেটআপগুলো ফিটিং হবে। তো কম্পিটিশানটা যেটা হবে তোমার হচ্ছে কামারপুকুর থেকে একটু ভেতর দিকে আসতে হবে, স্টেশন করা রয়েছে। অনেকেই জানো আগেবারে কম্পিটিশান হয়েছিল, কম্পিটিশান নয় মানে কম্পিটিশান বলতে কি, সেটআপগুলো অনেকটা দূরত্বে বসে, মানে একই পাড়ার মধ্যেই বসে, একটু দূরত্বের মধ্যে বসে। আগেবারে ছিল তোমার সুরজঙ্কার আর সুরবাণী ছিল, আর সাইডে ছিল তোমার তারামা। তো এবারে শুনছি নাকি তোমার নতুন সাউন্ড ফিটিং হয়ে গেছে, আর সুরজঙ্কার সাউন্ডও যথাসম্ভব বিকালের মধ্যে আসবে। তো তোমাদেরকে রাস্তার দিকে শুরু করে সমস্ত দেখাবো, ঠিক আছে, কবে কী কম্পিটিশানটা রয়েছে। আর আজকের দিনে তোমার সেটা ফিটিং হচ্ছে এতে ন্যাকরবাগে। কিন্তু ওইখান থেকে একজন কমেন্ট করে বলেছিল যে কম্পিটিশান আছে, যে এবার কী সেটা ফিটিং হচ্ছে আমি আর বলতে পারছি না। আর সেও আমাকে ঠিক করে লেখেনি যে কোন কোন সেটআপগুলো হয়েছে। তো তোমরা যারা জানাচ্ছ যে কম্পিটিশানের এই জায়গায় কম্পিটিশান আছে বা অমুক ওই জায়গাতে তোমার কম্পিটিশান হবে, তো তোমাদেরকে বলছি ডেটটা এবং তোমার জায়গাটা এবং কী কী সেটআপ হবে, মানে কী কী সেটআপের কম্পিটিশান আছে বা কোন কোন সেটআপগুলো আসবে সেইগুলো জানিয়ে দিও, তাহলে কি আমার যেতে সুবিধা হয়। ঠিক আছে, যাই হোক গে, বেশি কিছু বলছি না, চলো রাস্তা একটু দেখিয়ে দিচ্ছি। কেননা তোমার কামারপুকুরের যে মেন রোড, সেই মেন রোড থেকে অনেকটা ভেতরের দিকে যেতে হবে। তো চলো ভিডিও দেখতে থাকো, চলো শুরু করছি ভিডিওটা। তো দেখো, এখানে তো তোমার কামারপুকুরে আছি। কামারপুকুরে এখন বাজারের যে মোড় হয় সেই মোড়েতে আছি। তো রথ যাচ্ছে এখানে, তো আমি যাব তোমার এই দিকটা দিয়ে, মানে কামারপুকুর চটির দিকে একটু আসতে হবে, সে তোমার খুব ভাঙতে হবে। ডাক বাংলো মোড় নাকি একটা বলে, বেশ ওই দিক থেকে ভাঙতে হবে। তো চলো দেখা যাচ্ছে রাস্তাটা। এই যে দেখো সামনে তোমার কামারপুকুর চটির মোড়, আর ভাঙতে হবে আমাকে এই বাঁ দিকে। ডাক বাংলো মোড় থেকে এদিকে ভেঙে দিতে হবে, সোজা এখন কিছুটা দিতে হবে তোমার, তারপরে যে দেখাচ্ছি। বন্ধুরা, এই রাস্তাটা তোমার আসছে কামারপুকুরের যে রামকৃষ্ণ মিশন আছে, রামকৃষ্ণ মঠ থেকে আসছে এদিকটা, ওইদিকে ভেঙে যাচ্ছে। তোমাকে এদিকে ভাঙতে হবে, এই যে বিল্ডিংটা রয়েছে এদিকেই ভাঙতে হবে। গেলে দেখতে হবে তোতন আছে, ওই তোতনের পাশ দিয়ে একটুখানি বেরিয়ে গেলে দেখতে হবে সূর্যঙ্কারকে। চলো দেখাচ্ছি। দেখো তোতন মিউজিকের সেটা বসে গেছে 10টা 6, কালকে থেকে সেটআপটা এসছে। আর এদিকে সব কমিটির সব মেম্বাররা এখন বসে আছে, লাইন দেওয়া হচ্ছে দিক থেকে। এখন একটু টেস্টিং হতে দেরি হবে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের কী সেটআপ নিয়ে এসছে। ফেমাস হয়ে বলছে দেখো তোমাদের এখানে কদিন সেটআপ বাজবে? সেটটা কদিন বাজবে? দুদিন। তো শনিবার দিন রবিবার দিন বাজবে, সোমবার দিন মোটামুটি খোলা হয়ে যাবে। আর এই দেখলাম একটা বিশাল ব্যানার করেছে এখন, যেটা এখন ট্রেন্ডিং চলছে সব জায়গাতেই। সব কমিটি বক্স ছোটো হোক, যেমন ব্যানারটা যেমন বড় হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যানার, স্টেশনপাড়া গ্যাংস্টার ক্লাব। এইদিকে তোমার মেশিন ঘরটা করেছে। এই হচ্ছে সেটআপ, স্ট্রেঞ্জার দিয়ে বাজছে গোটা, যেমন তোমার থাকে বাংলা বক্সটার জন্যে। তো ওইদিকে রয়েছে কাছে ততনদা। কেমন আছো দাদা? ভালো। এরপর কোথাও ভাড়া আছে? এরপরে আছে দু জায়গায় আছে, গড়বেতা আছে আর ঝাংরা আছে। আর মাধবপুরে এবছর কি সেটা হচ্ছে? মাধবপুরে আছে, পপো আছে আর এইটাও আছে। মাধবপুরেই বসবে ধরে? দুটোই আছে। রামকৃষ্ণপুর আছে, একই ডেটে 3 জায়গায়। আচ্ছা 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 আচ্ছা, মানে যেখানটায় তোমার সেটা বসে প্রতি বছর, ওখানটায় কি সেটা বসে চলে? তো ওখানে পপটা থাকবে। আচ্ছা আচ্ছা, 18 পপটা থাকবে। লাইটিং। আর পপের সঙ্গে এখন কোনো আপডেট আসছে নাকি? 21-18 আসবে। মানে এমসিবি মিড নাকি ডাইনামিক এরকম কিছু একটা নাকি? 2 বেস থাকবে নাকি ওই বেস থাকবে? 2 বেস ওয়েট বলতে বক্স। আচ্ছা আচ্ছা, 2 বেসের সঙ্গে এমসিবি মিডটা হবে। এই যেমন সেটআপটা এখন 2 দিন বাজবে, ঠিক আছে। তো ফিটিং হোক, টেস্টিং দেখিয়ে যাবো অবশ্যই, ঠিক আছে। চলো দেখে নাও পিছনে এখন সেটআপটা রয়েছে। আমি এখন যাচ্ছি সুজঙ্করের কাছে, সুজঙ্করের বক্স কতদূর কী ফিটিং হলো দেখাই চলো। মানে এখান থেকে অনেকটা যেতে হবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, সামনের দিকে একটা মাঠ পেরোতে হবে, তবে তুমি সুজঙ্কারকে দেখতে হবে। যে দেখো এদিকে যেতে হবে, এই দিকটা না গেলেও ওইদিকে তোমার রাস্তা রয়েছে, পিচ রাস্তা রয়েছে, ওদিকে ঘুরে আসতে হবে। তার দিকে এইদিকে শর্টকাট হয় আর কি। চলো যা যাক আগের দিকে,
মানে দুটো বক্সকে তোমার মাঝখান থেকে দেখানো মনে হচ্ছে হবে না। আর কেননা এখানে তোমার মাঝেতে ঘর বাড়ি রয়েছে, প্লাস জঙ্গল রয়েছে। হাই সর্বনাশ হয়েছে, এদিকে রাস্তাটা কাদা। এই দেখো তোমার হচ্ছে স্টেশন পাড়া কেন বলে যে তোমার হচ্ছে ট্রেন লাইন যাচ্ছে, এই জন্য তোমাকে এখানে স্টেশন পাড়া বলে। আর সূর্যঙ্কার বসছে তোমার এই সামনের মোড়টা ঘুরে এখানটাতে, আর তোতন বসছে একদম সেই দিকে। তো মুখামুখি বলতে কি পাড়ার মাঝখান থেকে তোমাকে এখন দেখতে পাওয়া যাবে না, হয়তো ড্রোন থাকলে দেখা যাবে, তা নাহলে বুঝতে পারবে না কোথায় কী বাজছে সেটাগুলো। মোটামুটি সেটা বাজলে সাউন্ড পাবে এইটুকুনি। ওই যে কালকে শোনায় ও যেখানে সে তারা বসছিল এইখানটায় ছেলেটা বসছে হয়তো। চলো দেখায় কত দূর কি ফিটিং হলো। তখন বক্স ফিটিং চলছে, নিচে তোমার 6টা বক্স উঠে গেছে, এবার উপরেতে বক্সগুলো উঠছে। এদিকে র্যাকগুলো চংগুলো সব পড়ে আছে। আগেরবারে তোমার পুরো খামারটাই বসেছিল, একটু সাইড হয়ে গেছে, মানে আগেরবারে বসছিল পুরো ওই খামারটাতে, একটু এবারে সাইড হয়ে গেছে। আর কালীমাতা যেটা বলছে সেটা বসবে ওই মাঠে। আর সাইডেই তোমার মিশন আছে, স্কুল রয়েছে এখানে। সেরকম মানে 10টার পর থেকে এখানে আবার সেরকম বক্স বাজবে না। কালকে থাকিও, কালকে তোমার 10টার পর থেকে বক্স বাজবে তো, কালকে 10টায় স্কুল টাইম থেকে বাজবে না, কেমন এরকম সাইডেই স্কুল আছে, মিশন রয়েছে, সব কিছুই মেনে চলতে হবে। ঠিক আছে, এই তো সেট আপ ফিটিং চলছে এখন। এদিকে মেশিন কি আর দেখাবো বলো, একদম যখন সেটা টেস্টিং হবে তখন দেখাবো। এলএক্সে 3200 আছে, আর কিছু থাকি চলো দেখিয়ে দিই। চলো এই যে 3200 11খানা নিয়ে এসছে একটা এক্সট্রা। সবাই বলছে এরপরে কম্পিটিশন কোথায় আছে। হ্যাঁ, কম্পিটিশন ভাড়া এবার তোমার যাবে নাকি বালসি যাবে? আচ্ছা, জানো বালসিতে খুব একটা বড় রকমের জল ঢাকা টোটসও হয়, বহু সেট আপ থাকে, বাঁকুড়া সেট আপ। প্লাস এবছর শুনছি যে বর্মন আসছে, তো শ্রাবণ মাসে 18 তারিখ না কত তারিখে পড়েছে যে ডেটটা, আমার ঠিকই মতো মনে নেই। ঠিক আছে, দেখতে দেখতেই তোমার সব ফুটে গেছে। দেখতে সূর্য আছে। আচ্ছা তোমার যাই হোক, সেট আপটা ভাড়া হয়েছে বালসিতে, যেহেতু তো আমি যাওয়ার চেষ্টা করব। আগে বাড়া যেতে পারিনি, তখন তোমার বৃষ্টি হচ্ছিলো। এবছর যদি বৃষ্টি না হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। সব কমিটি সব ছেড়ে পড়ে আছে। আর এই যে এই দাদা আমাকে বলছিল, কমেন্ট করেছিল, মুখ দেখাবে তো মুখটা। যাই হোক, মানে অনেক জায়গায় দেখেছি যে ইউটিউবে সব কমেন্ট করছে, এই যে মানে সবাইকেই দেখছি, মানে সব চ্যানেলেরই কম বেশি চ্যানেলের মানে তোমার কমেন্ট করেছে দেখছি। এই তারিখে পুজো আছে, এই সেটা আসবে, আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে টেস্টিং হয়ে যাবে। তো টেস্টিং দেখিয়ে 2খানা টেস্টিং দেখাবো, 2খানা সেটা টেস্টিং দেখিয়ে যাও। চলো টেস্টিং হচ্ছে জগন্নাথের গান দিয়ে। জঙ্কার এখন টেস্টিং একটু দেরি আছে। Proton Music present Chandrakona Sheikh.
প্রেজেন্ট চন্দ্রকোনা শেখ। সেই ভাইরাল গান, কানে হেডফোন লাগিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কার পেশা কি বেশি হচ্ছে। সুরঝঙ্কার সাউন্ড প্রেজেন্ট জয়রামবাটি থেকে। ভোল্টেজ এখানে পারফেক্ট আছে। অবশ্যই কমেন্ট করে বলবে কোন সিনেমাটা ভালো বাজে টেস্টিং এর সময়। কালকে আমি সকালের দিকে আসবো, অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সুরঝঙ্কার সাউন্ড প্রেজেন্ট জয়রামবাটি থেকে। দিনু ভাই মিউজিক প্রোডাকশন কোন্দা থেকে।
ढोलक बजाने वालों, मेरी দেখো ওদিক থেকে বেশ আসছে कहानी सुनो। जो আগে हमारे তো সুরঙ্কর साथ हैं वो सबके बाप हैं। কামারপুকুর মনস্টার ক্লাব প্রেজেন্ট কামারপুকুর মনস্টার ক্লাব প্রেজেন্ট बेटा छोड़ दे हमसे घमासान करने की बातें। तू हमसे क्या टकराएगा? अगर हमने बजा दी अपनी भी तो तेरा गाड़ फाट जाएगा। इसे कहते हैं लंका में डंका। কামারপুকুর মনস্টার ক্লাব প্রেজেন্ট কামারপুকুর মনস্টার ক্লাব প্রেজেন্ট দিনু ভাই মিউজিক প্রোডাকশন উন্দা থেকে डर गया? मुझे बड़ा मजा आता है जब कोई डरता है। पता चलता है उसे अपनी जिंदगी की परवाह है, और जिसे जिंदगी की परवाह होती है माँ कसम मरने का मजा उसी का है। तीनों लोगों का राजा 10 सिरों वाला महाज्ञानी वीरों का वीर असुरों का महाराजा लंकाधिपति मुझे रावण कहते हैं। रावण को मारने के लिए समंदर पार करना पड़ता है और उसी रावण को मारने के लिए बड़ा जिगर भी होना चाहिए। কামারপুকুর মনস্টার ক্লাব প্রেজেন্ট কামারপুকুর মনস্টার ক্লাব প্রেজেন্ট